হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। তো আজকে ভ্লগটাকে এখন বাচ্চা হচ্ছে দুপুর 3টে, এখন স্টার্ট করছি। আজকে অনেক তাড়াতাড়ি আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি বলতে আমার যা ট্র্যাক রেকর্ড সেই তুলনায় অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে কাজের মাসি আসার আগে আমার স্নান টান সব কিছু কমপ্লিট, লাঞ্চ টাঞ্চও সমস্ত কিছু হয়ে গেছে। তো মায়ের সাথে কথা বলা হয়ে গেছে, সমস্ত কিছু কাজ কমপ্লিট। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমার যে সেকেন্ড চ্যানেলটা ইউটিউবে কারুবাকি প্রতীক্ষা মৈত্র, সেটাতে একটা ভ্লগ আমি ভিডিও আপলোড করছি। তো সেটার জন্য সেই কাজটাই করছি ল্যাপটপ চালিয়ে। এখন ওই যে ল্যাপটপ চালিয়ে সেটাই করছি, প্লাস যেটা করছি হচ্ছে টিভিতে আমার নিজেরই ভ্লগ চালিয়ে। আমি এটা করি মাঝে মধ্যে, নিজের ভ্লগ টক চালিয়ে দেখি, প্লাস অন্যদেরও ভ্লগ দেখি। খুব ভালো লাগে আমার ভ্লগ দেখতে, নিজের ভ্লগও দেখতে অনেক সময় ভালো লাগে, কারণ যে ভ্লগগুলো অলরেডি আপলোড করে দিয়েছি সেই মোমেন্টসগুলো আবার রিলিভ করা যায়। সো সেই জন্য আই ডোন্ট নো, আই কাইন্ড অফ লাইক ইট। সো সেইগুলো করতে থাকি, প্লাস যেটা দেখালাম ল্যাপটপে আমি আমার ভিডিও আপলোড করছি, তো সেগুলো করছি। আর আজকে আমি একটু বেরোবো বিকেলবেলা, বেরিয়ে কয়েকটা জিনিস কিনতে হবে। বিতোষক আনতে পারতো, কিন্তু ওর এখন না ফিরতে একটু দেরি হয়, সেই জন্য ও আমাকে মানে বললো যে তুমিই নিয়ে আসো। সো আমি যাব আনতে, কয়েকটা টুকটাক কিছু জিনিস আছে কিনতে যেতে হবে, সেগুলো কিনতে যাব। প্লাস আজকে তোমাদের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার করব আবার, কারণ আমি যে আগের একটা ব্লগ দিয়েছিলাম যেটাতে আমি ওই একটা কাঠের ঢাকনার উপরে এঁকেছিলাম, সেটাতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। তোমরা অনেকে আমাকে অনেক কমেন্ট করেছো, ভালো কমেন্ট করেছো। আর ওই ব্লগটাতে আমি ভালো রেসপন্স পেয়েছি, তো সেটার কারণে আমি কাইন্ড অফ এনকারেজড হয়েছি তোমাদের সাথে আরও এরকম আইডিয়া শেয়ার করার জন্য। আর আমার ভালো লাগে, আর আমার মনে হয় যে এরকম জিনিস আমি যদি শেয়ার করি তাহলে আমার থেকে তোমরাও আইডিয়া পেয়ে শেয়ার করতে পারো, মানে ট্রাই করতে পারো। সো হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, দেখতে থাকো ব্লগটা, আই হোপ যে তোমাদের ভালো লাগবে। তো এখন বাচ্চা হচ্ছে বিকেল 5টা, আর সারা দুপুর ধরে ওই চ্যানেলে ভিডিওটা আপলোড করছিলাম। আপলোড হতে প্রচুর সময় চলে যায়, মানে নেটের উপরে ডিপেন্ড করে যে কত ফাস্ট আপলোড হবে, আর এখানে ম্যাক্সিমাম টাইমই নেটটা একটু ঢিলু চলে। তো যাই হোক, ওটা আপলোড হয়ে গেছে, আর এখন 5টা বাজে, 5:05 বাজে এখন। সো এখন আমি তোমাদেরকে যেটা বলছিলাম সকালবেলা, যে একটা জিনিস আইডিয়া আবার শেয়ার করব, যেরকম সেদিন করেছিলাম। তো আমার কাছে এরকম একটা কাঁচের বোতল অনেক দিন ধরে পড়ে আছে। এটা একটা কেচাপ বটল, আমরা এর মধ্যে একটা কেচাপ কিনেছিলাম। এরকম বটল তো আমাদের বাড়িতে কতই থাকে, তাই না? সবার বাড়িতে থাকে। আমার বাড়িতে তো এরকম যে কত বটল আছে, কারণ প্রত্যেকবারই টমেটো কেচাপ আসে, আর প্রত্যেকবারই এরকম একটা করে কাঁচের বোতল আসে। তো সেগুলোকে নষ্ট না করে, সেগুলোকে ফেলে না দিয়ে, এগুলোকে আমরা সবসময় সুন্দর সুন্দর করে এঁকে নিতে পারি এর উপরে। বা যারা আঁকতে পারো না, হয়তো ভাবতে পারো যে দেখো আঁকা বলছে সবসময়, আমি তো আঁকতে জানি না। অনেকেই আছে যারা আঁকতে জানে না, তারা অন্য কিছু করতে পারো। অনেক কিছু ডিআইওয়াই করাই যায় এগুলোর উপরে। যদি কিছুই না জানো তাহলে কালারফুল পেপারস স্টিক করে কিছু ডিআইওয়াই করা যায়, কিংবা বিভিন্ন যে ফটোস পাওয়া যায়, স্টিকার পাওয়া যায়, সেগুলোকে চিপকিয়ে কিছু একটা করা যায়। যা খুশি তাই করা যায়, করে জিনিসটাকে কিন্তু ট্রান্সফর্ম করা যায়। তো আজকে আমি তোমাদের সাথে সেরকমই আরেকটা আইডিয়া শেয়ার করব। আমি যদিও আঁকবো, কারণ আমি আঁকতে ভালোবাসি, তো সেই জন্য আমি আঁকবো। আর তোমরা যদি আঁকতে জানো, বা দেখো তোমাকে একবারে ব্রিলিয়ান্ট পেন্টার হওয়ার কোনো দরকার নেই, মোটামুটি আঁকতে জানলেই হলো, নিজের মতন করে এঁকে নেওয়াই যায়। তো যাই হোক, আমি এখন এইটাই আঁকবো, আর সেই আইডিয়াটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো আই হোপ যে তোমাদের ভালো লাগবে।
আমি একটু বেরোচ্ছি, যেটা বলছিলাম তখন যে কয়েকটা জিনিস আনতে হবে, কারণ ওগুলো বিতোষকের ভরসায় রাখলে চলবে না, ওর আসতে একটু দেরি হবে। তো সেই জন্য আমি এখন বেরোচ্ছি, বেরিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসছি। তো আমি বেরোচ্ছি, আর আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তাহলে ওদের থেকে আর প্যাকেট কিনতে হবে না। প্লাস এখন প্যাকেট বন্ধও হয়ে গেছে, তো ওদের দিতেও একটু প্রবলেম হয়, সেজন্য আমি নিজেই একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আর এখন আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। প্রথমে যাব ব্লাউজটা নিয়ে নেব, দেখি হয়েছে কিনা রেডি। ব্লাউজ हो गया? कल थोड़ा गए थे कहीं मार्केट, तो कल आने में लेट हो गया, इसलिए नहीं आए, इसलिए हाँ जा हम हाँ यहाँ पे नहीं, हम घर पे पहन के देख लेंगे, कुछ अगर गड़बड़ हुआ तो कल लेकर आ जाएंगे। मुझे कैसे पता होगा? अब यहाँ पे है जगह पहनने का, ठीक है पहन के देख लेते हैं। তো যেটা হলো হচ্ছে, ওরা মাপটা পুরো ভুলভাল করেছে, আমাকে ওখানেই পরে দেখতে বললো, পরে দেখলাম ভাগ্যিস, কারণ পুরো ভুলভাল মাপ। এখন আমি আবার দিয়ে আসলাম, ওরা এখন খুলে ঠিকঠাক করবে, আর আমার একটু কাজ আছে, আমি ততক্ষণ সেগুলো করে নিই। দুটো টপ দুটো मेजरमेंट तो नहीं पता, ये ऐसे ही कंटेनर में लेते हैं। ऐसे लेना एक ही चाहिए? हाँ नहीं, दो चाहिए। और दो से डरा लेके आता है ना? हाँ हाँ बुलेट लेके जाता है ना? हाँ बुलेट लेके आता है, दो लेके जाता है, यही लेके जाते हैं ना। वैसे वही आते हैं, तो मुझको नहीं पता इसलिए। कितना है दोनों का? 140 টাকা। তো আমি গেলাম, আর ব্লাউজটা যথারীতি আজকেও পেলাম না, আবার আগামী কাল আসতে হবে। কি বললো সেলাই খোলেনি ভেতর থেকে, কি বললো। আমি সব কেনা টেনাও আমার হয়ে গেল, কিনে আমি আবার আসলাম ব্লাউজের দোকানে, আর সেখানে আবার পরে দেখলাম, তো আগের থেকে অনেকটা ঠিকঠাক করেছে, কিন্তু পুরোটা হয়নি, তো সেটার জন্য আবার আগামীকাল আসতে হবে। তো আমি বললাম যে কালকে যেন পাই। তো একটা ভালো যে ওখানেই পরে দেখে নিচ্ছি, তো কিছু গড়বড় হলে বুঝতে পারবো, দেখা যাক কালকে কি করে। তো এখন আমার সব কেনা টেনা হয়ে গেল, আর এখন আমি বাড়ি যাচ্ছি। তো আমি চলে আসলাম বাড়ি, আর এখন আমার অ্যাকচুয়ালি আজকে না ভাবছিলাম যে একটু আটাটাকে চালবো। তোমাদেরকে কয়েকটা দিন আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার আটার মধ্যে খুব পোকা হয়েছে, তো সেদিনকে খানিকটা চেলেছিলাম, আর সেটাই আলাদা একটা কৌটো করে রেখেছিলাম, কিন্তু প্যাকেটে এখনও অনেকটা আটা রয়েছে যেটা চালতে হবে। তো রোজই ভাবছি আজকে করব, করা হচ্ছে না। বিতোষক রোজই বলছে আজকে করে রাখো, আজকে করে রাখো, তবে যা মনে হচ্ছে আমি আজকেও আমার করা হবে না, আমার একটু কাজ আছে। তো সেই জন্য যাই হোক, যদি আজকে করি তাহলে ঠিক আছে, যদি না করি তাহলে কালকে মাসিকে দিয়ে করিয়ে নেব। তো হ্যাঁ, এখন আমার একটু কাজ আছে, সেটাই করি। তো বিতোষক এক্ষুনি অফিস থেকে আসলো, আর আজকে পান পেয়ে গেছে, দুটোই আছে এর ভেতরে, একটার মধ্যে দুটো দেওয়া রয়েছে আর কি। তো হ্যাঁ, আজকে পানটা নিয়ে এসেছে ফাইনালি। অত সুপুরি দিলে বাজে লাগে খেতে তখন। আরে ও সেদিন না খেয়াল করতে পারেনি, ও তো আমি বললাম পয়লা দিন না মোটা সুপুরি দিয়ে দিয়া था। হ্যাঁ, সেদিনকে খুব সুপুরি দিয়েছিল, খুব পাতলা সুপুরি দিতে আছে বলতে, তুমি বললে যে সুপুরি ছাড়া না, ঠিক আছে সুপুরি ছাড়া। না না, সুপুরি দরকার নেই, সুপুরি মুখে পড়লে ভীষণ কেমন একটা লাগে। হ্যাঁ, তো তোমারটাতে দাও না, তুমি আমাকে বিড়বিড় করছো কেন? তোমারটাতে দাও, যত খুশি সুপুরি দিয়ে খাও, কেউ বারণ করেনি। কি জর্দা 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 দিয়ে নিয়ে আসবো না, এই জর্দা ফর্দা দিলে আমি খেতে পারবো না। খাবেন না? তুমি আমাকে ছেড়ে একা একা খাবে? হ্যাঁ। কেন? আমার কিছু গায়ে আসে না। দেখো কিরকম নির্দয় হাজবেন্ড আমার, দেখো আমি খাবো না, ও খাবে একা একা, তাও আবার জর্দা দিয়ে, বলছে কিছু যায় আসে না। তোমরাই ভাবো।
তো এখন বাজে হচ্ছে রাত 8:30 আর বিতোষক তো অফিস থেকে এসেই গেছে। সো আমরা এখন একটু টিভি ফিভি দেখবো, ফ্রেশ হবে, এইসব করবো। কিন্তু মানিরা ওইদিকে খুব মজা করছে, ব্যারাকপুর থেকে পিসিও এসে গেছে। তো পিসিকে তোমরা দেখেছো ভাইফোঁটার ব্লগটাতে, পাপাকে ফোঁটা দিচ্ছিল। তো পিসিও এসে গেছে আর ওরা এখন অ্যাক্রোপলিসে ঘুরে বেড়াচ্ছে, মানি, পিসি, ঠাকুরপো, ওরা সবাই ঘুরে বেড়াচ্ছে। তো সেটা দেখে নাও। এদিক দিয়ে চল, ডান দিক দিয়ে। আই দাঁড়াও, 3টে কফি ম্যাডাম। 3টে কফি আমি দেবো। হ্যাঁ, চয়েস করে না, মানে আমরা আমাদের মধ্যে দিই। একটু গরম থাকলে গরম দিন। আচ্ছা, গরমটা শুধু মানে চকোচিপ হয়েছে, হার্ডের মধ্যে কিছু দেবো না নরম? না, হার্ড দিন। হার্ড দেবো? হ্যাঁ হ্যাঁ, না না, দাঁত এখনো ঠিক আছে, বুড়ো হয়ে গেল, বুড়ো হয়ে গেলে দাঁত ঠিক আছে। না না, কিছু মনে করিনি, মাথা থেকে সবাই মনে করবে। আমাকে পয়সা দিতে, আমি পয়সা দেবো। হ্যাঁ ঠিক আছে। না, 3টে একরকম, 3টে একরকম। 3 টাকা নেবো, আমি 6টা 6 রকম নিয়ে না 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 না, 3টে একরকম, 3টে একরকম। হুম হুম হুম। আমাদের তো অভ্যাসই নাই এগুলো চলে। আরে ওটা তো ইয়ে না, এটা ওটা ব্রাউন ব্রাউন। তো এখন বাজে হচ্ছে 10:30 বেজে গেছে, অলমোস্ট 11:15 বাজে। আর বিতোষক এখন খাবার গরম করছে, তো আমরা এখন ডিনার করব। আর আমি যেটা এঁকেছি বা আঁকছি সেটা এখনও শেষ হয়নি অনেস্টলি, সেটা আমি তোমাদেরকে কালকে দেখাবো। কারণ একটু শৌখিন জিনিস তো অত তাড়াহুড়ো করে হয় না। আর প্লাস বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম বাজার টাজার করতে, তো সেখানে অনেকটা টাইম গেল, না হলে তোমাদেরকে আজকেই শেয়ার করে দিতে পারতাম। আর আমি অত তাড়াহুড়ো করে আঁকতে পারি না সত্যি, একটু শৌখিন জিনিস ধরে ধরে আঁকবো তবেই ভালো লাগবে। তো সেই জন্য আমি আঁকাটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। আজকে আমি অনেক চেষ্টা করলাম শেষ করে তোমাদেরকে যাতে দেখাতে পারি, কিন্তু আজকে আমার ওটা হলো না। আর আমি যদি এখন তাড়াহুড়ো করে করতে যাই না তাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে, আমি সেটা চাইছি না। আমি চাইছি একটু সুন্দর করে করতে, হোপফুলি জিনিসটা সুন্দর হবে আলটিমেটলি, যখন মানে ফাইনাল প্রোডাক্টটা সুন্দর হবে। তো সেটার জন্য আমি তোমাদেরকে কালকে দেখাবো। আজকে তোমাদেরকে খানিকটা আমি যদিও দেখালাম, কিন্তু কমপ্লিট পুরোটা দেখাতে পারিনি। তো সেটা আমি তোমাদেরকে কালকে শেয়ার করব। আর এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ যে কালকে যখন তোমরা দেখবে বটলটা তখন তোমাদের ভালো লাগবে। আর আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি লাগে, দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে প্রত্যেক দিন ঠিক সকাল 10টায়। তো সেই সমস্ত নতুন ব্লগগুলোর ডেলি আপডেটস পাওয়ার জন্য, ডেলি নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমাদের সাথে কালকে আমার আবার দেখা হবে সকাল 10টায়। আর বোতলটাও দেখাবো তোমাদেরকে যে কেমন লাগছে। তো ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।